ওয়াজ করে টাকা নিচ্ছেন, নামাজ পড়ে টাকা নিচ্ছেন, ওই জানাজা পড়ে টাকা নিচ্ছেন, বাচ্চার নাম রেখে আকিকা করে টাকা নিচ্ছেন, সবগুলা গুমরাহিতে আছেন, সবগুলা ভুল পথে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কথাই আছে কারো বুদ্ধি থাকে মাথায়, কারো বুদ্ধি থাকে হাঁটুতে, আর কারো বুদ্ধি থাকে পিছনে। হুজুর যদি নামাজ পড়াইয়া টাকা না নে, হুজুরে বহুলা মাইয়া কনে খাওয়াইবো, হেতে নি খাওয়াইবো। আরেকজনের হোলা হইছে হুজুর হিনে যায় নাম রাখবো, হুজুর যদি হিনে যায় টেয়া হইসা না লয়, তাহলে হুজুর হোলা যে নাম রাখবো হেটেয়া কনে দিব। কোন মসজিদে বা কোন ওয়াজের মধ্যে হুজুররা কইছিল কোরআন শরীফ আমরা হই আপনার ঘরে হুনন লাগতো না, কোরআন শরীফ বাংলাতে পাওয়া যায়, আপনি বাংলাতে কোরআন শরীফ হই হুজুর হই যান। এ ভাইয়ে হিনে যায় কথা হুনবার হরে বাংলা কোরআন শরীফ একখান কিনি, এরপরে হই হে ভাইয়ে হয়ে গেছে কই মাওলানা। এ ভাইয়ের হাদিসের লগে সোশ্যাল মিডিয়া গরম হইছে, মাইক্রোফোন কাফের লাগছে ডরে। আরো কি কয় কদুর হুনেন। একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন, আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন, তার কি সময় বেশি লাগে না কম লাগে? জি ভাইয়া, অবশ্য মুসল্লির আর ইমাম সাহেবের দুইজনের সমান সময় লাগে। তারপর কি কন, তো মুসল্লি যদি কাজ করে আসতে পারেন, কাজ করতে পারেন, তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না? ভাইয়েরা ওনার কথা হচ্ছে গিয়ে একজন মুসল্লি নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন ইমামও নামাজ পড়তে ততটুকু সময় লাগে, তাইলে মুসল্লিরা নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবে না কেন? জি ভাইয়া, আপনার কথা একমত। মসজিদে যে আজান দন লাগে আধা ঘন্টা আগে আপনার আব্বানি দিয়ে যাবো, দুপুর বেলা আজান দিবের আগে যে মসজিদ ঝাড়ু দন লাগবে এটা কনে দিব, আপনি ছোট ভাইয়ে নি দিব। নামাজের আগে যে লাইট ফ্যান বেগুনের সুইচ দন লাগে এটা কনে দিব, আপনি দাদানি দিব। নামাজ শেষ হইবার হরে বেগুনতে সেগাই বার হই যান, মসজিদের ফ্যান আর লাইট এডি দরজা বন্ধ কনে করে আপনার আব্বানি। বাংলাতে কোরআন শরীফ 3 আয়াত হই আপনি হয়ে গেছেন মৌলানা। ওই আপনি একখান কাম করেন না, আপনার 14 খানদান যা আছে বেগুনে মিলি কোরআন শরীফ হন, বেগুনে মিলি মাদ্রাসাত ভর্তি হয়ে যান, এর হরে মসজিদে গেলে যাই চাকরি করেন, টেয়া লাগতো না। হে শতানে আরো কি কইছে কদ্দুর হুনেন। আলেমরা জানেন, আলেমরা বুঝেন, ঠিক আছে, কিন্তু দুই প্রকার আলেম। বুঝছি দুই প্রকার কি কদ্দুর কন, নামনে নতুন হাদিস এটি হুনি কন। একটি হলো সত্যনিষ্ঠ আলেম, আর একটি হলো ধর্ম ব্যবসায়ী আলেম। জি ভাইয়া, আপনার কথা আমি একমত। আপনার আব্বা মারা গেছে হজরকতে, তো হুজুর কিয়া আপনার ভাই চাকরি করেনি না, আপনার দরজার সামনে হুতি দেয় যে আইও কোরআন শরীফ হই দিব। যে হুজুর এক খতন কোরআন শরীফ হই কইব আমার 10,000 টাকা লাগবো, হে হুজুররা আসলে টাউট। আপনি যদি খুশি হইয়া 5,000 দেন, 10,000 দেন, 6,000 দেন, 3,000 দেন, তাহলে ঠিক আছে। আর আপনি খুশি হয়ে যদি 500 টাকা দেন, তাইলে বুঝতে মারুম আপনার মাথার মুখ হইছে, মাথার ভিত্তে তাই না, এটা আড়ুত তাই নাইলে নিচে তাই, নাইলে কোনো মানে মিয়ে খলিফা আইব শুনলে আপনি 5,000 টাকা দিয়ে এলান, কোনো মানে ব্যাংক হইব ইনা শুনলে আপনি 10,000 টাকা দিয়ে এলান। এক খতম কোরআন শরীফ হচ্ছে আপনার মা বাবা কবর সুস্থভাবে থাকবো, আপনার ভবিষ্যৎ ভালো হইব, আপনি ইনা 800 টাকা দিবেন কিনলে। এই জন্য আপনার লগে হুজুরা মুলামুলি করে। হুজুর আপনার মসজিদে চাকরি করবো বিনা বেতনে, আর হুজুরের বউ কি মানুষের বাজ্যে খরাত করবো নি না, মানুষের বাজ্যে করবো আপনারা খাইবার আইডা জেডিয়েছে এডি আন্ডারে দেন, আন্ডা বউলা মাঞ্জালো খাই। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসে যে কথা বলতেছেন, কথা বলতে তো টেয়া লাগে না, ফটর দিয়ে শুরু করছেন। ভাইয়ের আমি হাদিস মাসালাও জানি না, আমি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যাও জানি না, আমার আছে শুধু মস্তিষ্ক, আমি মস্তিষ্ক বিবেক খাটাই তারপর কথা বলি। একজন হুজুর সকালবেলা ওইটা আজান দিতে হয়, তারপর নামাজ পড়াইতে হয়, সকালে হলে মসজিদ ঝাড়ু দিতে হয়, জুমের নামাজ হলে পুরো মসজিদের ফিডি ফাডি পরিষ্কার করতে হয়। গ্রামের কোন শতান্ত জীবনও যাইতো না, যাই আরো যদি মসজিদের ভিতরে দুল দেয় কত হাদিস হতুয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট। আপনার মসজিদে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদের উপরে লাইট নষ্ট হয়ে গেছে, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদে উপরে বাড়ি লাগবো, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদে নামাজের আধা ঘন্টা আগে আজান দন লাগে, আধা ঘন্টা আগে মসজিদ ঝাড়ু দন লাগে, এরপরে মানুষ বেগুন নামাজে আইলে লাইট ফ্যান চালাই দন লাগে, মানুষ বেগুন সেগায় বাইরে যে দিয়ে লাইট ফ্যান বন্ধ করন লাগে। আপনার মতো একজন মূর্খ যে কইলেন একজন মানুষের নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন হুজুরও নামাজ পড়াইতে এতটুকু সময় লাগে, কেমনে লাগে আমার কদুর বুঝাই দেন চাই। শোনেন ভাইয়া, আপনি যেরকম আরেকজনের কাজ করে বিনিময় নেন, হুজুরও আপনার মসজিদের নামাজ পড়াইয়া আজান দিয়া তারপর হুজুরে টাকা নেই। একটা কথা মনে রাখবেন, হুজুর 5 ওয়াক্ত 5 বারে আজান দে, 5 বারে নামাজ পড়ায় এবং কি 5 বারে হাত তুলি দোয়া করে। এই গ্রামের মানুষগুলির উপরে যেহেতু আল্লাহ পাকের কোনো গজব না পড়ে, আসমানি বলা হাওয়াই বলা যেহেতু গ্রামে বর্ষিত না, আপনি হুজুরের বিনিময় দিতে ন কনে দিব, এই দোয়াগুলি কনে করবো আপনার আব্বানি, আপনার দাদানি, আপনার ছোট ভাইয়েনি করবো। এবং কি গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেলে, একজন মানুষ দুনিয়াতে আসলে হুজুরের সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করণ লাগে সবকিছু নির্দেশনা দে, হুজুরকে আপনি অবশ্যই বিনিময় দিতে হবে এবং কি সমাজের সবাই চাইতে বেশি দিতে হবে, কারণ হুজুর আমাদেরকে নামাজ পড়ায়, ইসলামের দাওয়াত দে। একটা কথা মনে রাখিয়েন, হাদিস কোরআনের মধ্যে সবকিছু লেখা থাকে না। মনে করেন আপনি আর আপনার বড় ভাই দুইজন একসাথে টয়লেটে ধরছে, এখন আপনি একটু পরে টয়লেটে যাই আপনার বড় ভাইরে সাইড দিবেন, এটা কোনো হাদিসেও লেখা নাই, কোরআনও লেখা নাই, এটা হচ্ছে গিয়ে আদব কায়দা, এটা আপনার মস্তিষ্কে কাজ করবে। সব জায়গায় যদি আপনি হাদিস মাসালা খুঁজতেন চান তাইলে কইবেন কোন হাদিসে লিখছে বড় ভাইরে আগে টয়লেটে যাই বেলা দিতে ছোট ভাই হরে যাইবো, আপনি তো ফেরায় ঢুকি যাবেন। ভাইয়ারা এসব শয়তানি থেকে বিরত থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।